আসলে এটা থেভেনিন থিওরামের সাথে যায় কিনা কনসেপ্টে। হ্যাঁ, তো আসো প্রথমে স্টার্ট করি থেভেনিন থিওরাম জিনিসটা কি। থেভেনিন থিওরামটা কি বলে? থেভেনিন থিওরামটা বলতেছে যে দেখো কি লেখা, যে Thevenin's theorem state that the voltage across or current through element of a network can be calculated by constructing a Thevenin equivalent circuit. ঠিক আছে, এখানে সার্কিটটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বলবো সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? একটা ভোল্টেজ সোর্স আর একটা কি রেজিস্ট্যান্স দিয়ে। আচ্ছা, মনে করো এটা একটা আমাদের গিভেন সার্কিট। আমি তোমাকে যদি বলি যে এটা একটা গিভেন সার্কিট, তুমি এই সার্কিট থেকে তুমি আমাকে ভোল্টেজ এবং কারেন্ট বের করে দাও। মনে করো আমি বললাম যে তোমাকে এই যে এই আইএল এর কারেন্টটা বের করে দিতে। একটা মিনিট একটু ধরো তো। হ্যাঁ, তাহলে এখন কি বললাম? এখন মনে করেন যে এটা একটা বড় সার্কিট, তাই না? আমি যদি আপনাদেরকে বলি যে এই বড় সার্কিট থেকে এই আইএল কারেন্টটা আপনি বের করে দেখান, তো আপনাকে কি করতে হবে? টোটাল সার্কিটটাকে বারবার সলভ করে এনে আপনাকে কি বারবার আইএলটা বের করতে হবে না? কিন্তু যদি আপনি জানেন যে আপনার শুধুমাত্র এই লোডের অ্যাক্রসেই আপনার কারেন্টটা দরকার, তাহলে কি করতে পারেন? তাহলে জাস্ট এ আর বি টার্মিনালকে আপনি ছোট্ট একটা নেটওয়ার্কে কি করতে পারেন? রিপ্রেজেন্ট করতে পারেন। ছোট নেটওয়ার্কটা কি? এই যে দেখেন ছোট্ট একটা নেটওয়ার্ক। এখন এখানে যদি পুরাটা সার্কিটের ভোল্টেজ মানে এ বি টার্মিনালের ভোল্টেজটা এবং এই বি টার্মিনালেরই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি সিরিজে নেন, তাহলে যেই দুইটা টার্মিনাল ক্রিয়েট হবে সেটাই হচ্ছে এ আর বি, এবং এটা হবে কি এ আর বি। এবং এই এবি টার্মিনালে আরএলটা বসালে যেই ভ্যালুটা দিবে, এই এবি টার্মিনালেও আরএলটা বসালে ঠিক সেম ভ্যালুটাই দিবে। তার মানে দেখেন, বড় নেটওয়ার্ক থেকে বারবার কারেন্ট বের করা যে ডিফিকাল্ট, এই ছোট নেটওয়ার্ক থেকে কারেন্ট বের করাটা কি ডিফিকাল্ট না ইজি আপনাদের জন্য? বাচ্চারা রেসপন্স করেন, ম্যাম আনমিউট ইজি। করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা করলামটা কি থেভেনিন ইকুইভ্যালেন্টে? জি ম্যাম, বুঝতে পেরেছি। বড় এই নেটওয়ার্কটাকে ছোট্ট নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করলাম, কিন্তু এই যে ছোট নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করলাম, এটার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার কি এই পয়েন্টের ওপেন সার্কিট ভোল্টেজ। তার মানে প্রথমে ওপেন সার্কিট ভোল্টেজ দরকার হলে আমরা কি করব? আরএলটাকে খুলে ফেলবো। খুলে যদি ফেলি তাহলে কি, যদি এ আর বি টার্মিনালের, তাহলে তখন ভোল্টেজটা কি হয়ে যাবে? প্লাস মাইনাস ভিওসি অথবা ভিটিএইচ যাই বলো না কেন, তাহলে এটা পাবা না? জি ম্যাম। এই ভিওসিটাই হবে কি এই ভিটিএইচ। ক্লিয়ার আমার কথা? তারপরে এই পয়েন্টেরই আমাদের কি দরকার? আরটিএইচ দরকার, আর এই পয়েন্টের আরটিএইচ হবে কি এই আরটিএইচ। এখন তুমি যদি এই দুইটা ভ্যালু নিয়ে নতুন একটা সার্কিট কনস্ট্রাক্ট করো, তাহলে যেই সার্কিটটা হবে সেই সার্কিটটা অ্যাকচুয়ালি কি হবে? এই বড় সার্কিটের রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তো আমরা আজকে যেটা করব, এই বড় সার্কিটের এই ছোট্ট ভার্সনটা রেডি করব এবং রেডি করে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের সেম সার্কিটই রিপ্রেজেন্ট করছে কিনা। এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ভিটিএইচ বের করতে হবে, সেকেন্ড কাজ করতে হবে কি আরটিএইচ বের করতে হবে। ঠিক আছে, তার আসলে এটা তিনটা কাজ করতে হয়। প্রথম কাজটা হয় কি তোমরা বলো?
প্রথম কাজটা কি করব, আর এলটাকে রিমুভ করে দিব, আর এল লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তারপরের কাজটা হবে ভিটিএইচ বের করা, তারপরের কাজটা হবে কি আরটিএইচ বের করা। আচ্ছা, ভিটিএইচ বের করার মেথড নরমালি তুমি কি জানো? আরএলটাকে খুলে দিলা, আরএলটাকে খুলে দিয়ে ওই পয়েন্টের কি মাপবা, ভোল্টেজ মাপবা। আর আরটিএইচ মেজার করার মেথড গুলো কি আমরা এক্সপেরিমেন্ট 7 এ পড়ে আসছি। কয়টা মেথডে আরটিএইচ মেজার করতে পারি? চারটা। ভিএস বাই আইএস, ভিওসি বাই, এটা হবে আইএসসি, এখানে ভুল লেখা। আরেকটা হবে কি পটেনশিওমিটার। ওকে, আচ্ছা এখন তাহলে তুমি বলো এই যে সার্কিটটা সেটা ইকুইভ্যালেন্ট সার্কিট, রাইট? আচ্ছা, তোমাদেরকে আমি একটা অঙ্ক দিব, এই অঙ্কটা তোমরা এখন করবা, ঠিক আছে? এখন আমি তোমাদের হেল্প করব ডেফিনেটলি, কিন্তু আগে অঙ্কটা আমাদের করতে হবে, তাহলে বুঝবা। বলেছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য নেটওয়ার্ক ইন দ্য শেডেড এরিয়া অফ দ্য এত, দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আরএল ফর ভ্যালুস 2 ওহম, 10 ওহম, 100 ওহম, ঠিক আছে? আসো দেখি অঙ্কটা কি। এটা হচ্ছে আমার গিভেন সার্কিট। সার্কিটটা একটু প্রত্যেকে এঁকে ফেলো তো, প্রত্যেকে সার্কিটটা আঁকবা। সার্কিটটা আঁকা হলে আমাকে বলবা, জি ম্যাডাম আঁকা হয়েছে। প্রত্যেকে আঁকবা, না আঁকলে কিন্তু হবে না, হ্যাঁ? আঁকা হয়েছে? আচ্ছা, তোমরা স্টেপ বাই স্টেপ একটু আসো, আমরা বলি। তো এই সার্কিটে প্রথমে কি করতে হবে? এই সার্কিটের কি বলেছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করব। তাহলে প্রথম কাজটা কি করব? লোড রেজিস্ট্যান্স রিমুভ করে দাও। ভেরি গুড, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিব। তাহলে লোড রেজিস্ট্যান্সটাকে যদি রিমুভ করি তাহলে কি সার্কিটটা এরকম দেখাবে? লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করলে কি এরকম দেখাবে? ইয়েস ম্যাম। ইয়েস, ভেরি গুড। তারপর ভোল্টেজটাকে শর্ট করে দিতে হবে। ওকে, ভোল্টেজটাকে যদি শর্ট করি তাহলে কি পাবো? ওহম মিটারে আরটিএইচ। এক্সিলেন্ট, ওহম মিটারে আরটিএইচ। আর আরেকটা কি বের করব? ভিওসি। ওহম মিটার দিয়ে হচ্ছে ভিওসি। ওহম মিটার দিয়ে ভিওসি, ওহম ঠিক আছে। মিটার মিস হচ্ছে ভোল্ট দিয়ে। ভোল্ট মিটার দিয়ে ভিওসি, তাহলে আরটিএইচ পাবো, ভিওসি পাবো। আচ্ছা, একটু ক্যালকুলেট করে বলতে পারবা কত আসে? আরটিএইচটা কত আসবে আর ভিওসিটা বা ভিটিএইচটা কত আসবে? ক্যালকুলেট করে বলো দেখি। কিভাবে করবা ক্যালকুলেট? দেখো এগুলা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আমাদের ডিসি ল্যাব রিটেনের জন্য, ভাইবার জন্য, ভাইবা এরকম ছোট ছোট ম্যাথ খুব ইম্পর্টেন্ট। আজকের এটা যদি সলভ করো মোটামুটি এই টাইপেরই প্যাটার্নে তোমাদের কিন্তু দেখা যাবে যে যদি রিটেন হয় অথবা যদি ল্যাব হয় এরকমই আসবে। দেখি সলভ করার ট্রাই করো, আমি করাই দিব, কিন্তু সলভ করার ট্রাই করো, দেখি তোমাদের কি আসে। আরটিএইচটা বলবা আর ভিওসিটা বলবা, ভুল আসুক কোনো প্রবলেম নাই, অ্যাটলিস্ট অ্যাটেম্প নাও, অ্যাটেম্প নাও, তারপর আমি তোমাদের বুঝাই দিব যে কি হবে না হবে। বাচ্চারা সবাই চুপ কেন করতেছো? Yes, miss. কত আছে?
ম্যাম এক সেকেন্ড। ওকে, ম্যাম ভিওসি 18 বিওসি 18, ওকে। আর আরটিএইচ? আর টিএইচ টাইম লাগবে। করো করো করো, কিন্তু তোমাদেরকে আমি একটা বলে দিব, দেখো তো। ভিওসি 18 না, ভিওসি রাইট রাইট, ভিওসি 18 কেন হবে না? তুমি নরমালি এখানে দেখে বলো। তোমাকে সাপ্লাই ভোল্টেজ ম্যাম দিয়ে, 3 সরি তাই না? সাপ্লাই ভোল্টেজ দিয়েছি নয়, সেটা কি 18 হওয়া পসিবল? না না কারণ না এখানে 18 কোনো অ্যাম্পলিফায়ার নাই। V1 মাইনাস ম্যাম 3 3, ওকে ঠিক আছে, দেখবো 3 আসে কিনা। তারপর কনফিউজ ম্যাম বলতে 6/5 আসছে ইউসি। আচ্ছা, কত আসে? 6/5 আসছে ম্যাম, নোডাল অ্যানালাইসিস করে। বাসায় ক্যালকুলেটর নাই বাবা? ম্যাম রেজাল্ট কি বলবো, মানে যেটা করেছি? হ্যাঁ করো, বলো ভিওসি কত আসছে, আরটিএইচ কত আসছে। ম্যাম ভিওসি 6 আর আরটিএইচ 2। ওকে, আসো দেখি কি আসে। ভিওসি 3 6 আর আরটিএইচ 2, ওকে দেখি কি আসে। ফার্স্টে কি করব? আরটিএইচ। তাহলে আরটিএইচ করতে হলে কি করতে হবে? প্রথমে E1 টাকে কি করে দিয়েছি, দেখো E1 টাকে কি শর্ট। তাহলে এখন এখানে আরটিএইচ বের করব। 3 আর 6 কিসে আছে? সিরিজে। সিরিজে কেন? ম্যাম প্যারালাল। মিস প্যারালাল। প্যারালালে, ভেরি গুড। কেন প্যারালাল? কেন? এই একটা পয়েন্ট, এটা একটা নোড থ্রু কানেক্ট। রাইট, দুইটা কমন। সো এখানে কি, এবং সিরিজ কারেন্ট সেম যাবে না, সো এই দুজন কি প্যারালালে। তাহলে প্যারালাল যদি হয় তাহলে কি করব? সূত্র কি? R1 R2 প্যারালাল। কত আসে আরটিএইচ এর ভ্যালু? কত আসলো? 2 মিলেছে? মিলেছে? কারো মিলেছিল? জি ম্যাম আমার মিলেছে। ওকে, ভেরি গুড। এখন কি আসছে? ভিওসি। তাহলে আসো দেখি, বা ইটিএইচ যাই বলো না কেন, কি করব? এই যে, দেখো কি আসে। তুমি বলো তো, এখান দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না ম্যাম যাবে না। এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। কেন? কারণ ওপেন সার্কিট। তাহলে কারেন্টটা এখান দিয়ে এসে এখান দিয়ে যাবে, রাইট? তাহলে এইখানে এই R2 এর অ্যাক্রসে ইটিএইচ যদি বের করো, তাহলে কিভাবে বের করবা? ম্যাম নোডাল অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিস কেন? এতটা কষ্ট হয়ে যাবে না? ভোল্টেজ ডিভাইডার রুল মনে নাই? রাইট, ভোল্টেজ ডিভাইডার রুলটা সবচেয়ে ইজি হবে। সেটা কি? R2 ডিভাইডেড বাই কি? R2 প্লাস R1 ইনটু কি হবে? টোটাল সাপ্লাই ভোল্টেজ। টোটাল সাপ্লাই ভোল্টেজ কত? E1। বোঝা গেল? জি ম্যাম। ওকে, তাহলে তাই যদি হয়, তাহলে এখন এটাকে সলভ করলে কত আসে? 6 ভোল্ট। 6 ভোল্ট কার এসেছিল? আমাকে বলেছিল যে 6 ভোল্ট এসেছে। ম্যাম আমার এসেছে কত রোল? 6। ওকে, ভেরি গুড। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছি তো? এখন আসো, Yes, ma'am. এই দুইটা ভ্যালু নিয়ে আমার কাজ কি? এই দুইটা ভ্যালু নিয়ে কাজ হবে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা, যেখানে ইটিএইচ এর ভ্যালু কত? ইটিএইচ এর ভ্যালু কত? 6। আর আরটিএইচ এর ভ্যালু কত? 2 ওহম। 2। তোমার কোশ্চেনে কি বলা হয়েছে? আরএল এর ভ্যালুটা তিনটা রেজিস্ট্যান্স দিয়ে বলা হয়েছে যে বের করতে। হ্যাঁ, যে আইএল, এখান থেকে আইএল বের করতে হলে তোমার কি করতে হবে? কি সূত্র এখন? জাস্ট
Yes, হচ্ছে ETH ডিভাইডেড বাই কি RTH প্লাস কি RL। তাহলে এখন যদি RL এর ভ্যালু 2 ওহম দাও তাহলে জাস্ট ভ্যালুটা কোথায় চেঞ্জ হবে? এই যে এখানে চেঞ্জ হবে RL এর ভ্যালু। এই ম্যাম কি ডিসকানেক্টেড হয়ে গেছে? হ্যালো, ম্যাডাম ডিসকানেক্টেড। আচ্ছা আমরা ওয়েট করি, সমস্যা নেই। তুই ক্লাস নে, সমস্যা নাই তো। জহুরুল কোডগুলা ভালো করে করো করো। আরণ্যক আছিস? এই যে আবার শুরু করছিস? যাওয়াটা দেখি ভালোই ভালোই কঠিন দিছে। না, B1 এর কোশ্চিন দেখলাম, ওই তুলনায় অনেক হার্ডই দেখলাম। সামনে তো আবার একটা এইচডি ল্যাব পরীক্ষাও আছে না? নেক্সট উইক। হুম, স্যার আবার এমসিকিউ দেখ না, স্যার যে কোশ্চিন করে। আচ্ছা ম্যাডাম তো মনে হয় না ক্লাস নিয়ে শেষ করতে পারবে। 12টা 10 থেকে তো আবার এমএমবি এর ক্লাস আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ ইয়েস ম্যাম। হ্যাঁ বলেন। হ্যাঁ কতটুকু ম্যাম, বলেছে বাবা? সরি নেট আপনি চলে মনে গেছে। ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে দেখলাম নেট চলে গেছে। আচ্ছা কতটুকু হয়েছে বাবা আপনাদের? এটা ম্যাম কি ওই যে বোঝা গেল? আরএল। হ্যাঁ, তার মানে এই যে বড় একটা নেটওয়ার্ক থেকে আমাদের বারবার আইএল বের করাটা যেরকম আমি কি করব? এইখান থেকে আইএল বের করব। হ্যালো ম্যাম স্ক্রিন শেয়ার দেন না। আজকে ঝামেলা হয়ে যাচ্ছে কেন জানি। এখন দেখা যায়?
এখন যায় বাবা? Yes, ma'am. আচ্ছা, এখন বলো বারবার এই বড় নেটওয়ার্ক থেকে আইএল বের করাটা ইজি নাকি তোমার এই ছোট নেটওয়ার্ক থেকে আইএল বের করাটা ইজি? কোনটা আমাদের জন্য কনভিনিয়েন্ট? কোনটা আমাদের জন্য এই easy? স্লাইডটা একটু আবার রিপিট করবেন, এই স্লাইডটা মিস হয়েছে। আচ্ছা, অবশ্যই। আমরা কি করলাম, এখন আমাদের আরএল এর ভ্যালু কত হলো আর আরটিএইচ এর ভ্যালু কত হলো? 2 and 6। 2 and 6। এখন কি করব, এই আরএল এবং আরটিএইচ এর এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা কি কনস্ট্রাক্ট করব? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা তাহলে এরকম হবে হবে ইয়েস ম্যাম। আচ্ছা, এখন তুমি এখান থেকে আইএল বের করবা। এখন এখান থেকে আইএল বের করার ইকুয়েশনটা কি তুমি জানো? আইএল ইজ ইকুয়াল টু কি হবে? সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই দুইটা সিরিজ Resistance। রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আইএল এর ভ্যালুটা কি এরকম হবে? দেখো তো। ইয়েস ম্যাম। এখন তুমি যদি আইএল এর ভ্যালুটা এভাবে বের করতে পারো, তার মানে আরএল এর ভ্যালু তোমাকে যদি আমি বলি 2 ওহম, 10 ওহম, 100 ওহম, হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা ভ্যালু ইউজ করে কি তোমার পক্ষে এই আইএল বের করাটা ইজি না এখন? কেন? কারণ শুধু এই আরএল এর ভ্যালুটা তুমি চেঞ্জ করবা। এখানে শুধু আরএল এর ভ্যালু 2, 10 আর 100। তাহলে জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই তুমি এখানে আইএল এর ভ্যালুটা বের করতে পারবা না? Yes, miss. তাহলে আমাদের জন্য ইজি হলো না বড় নেটওয়ার্ক থেকে ছোট্ট নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করাটা? তাহলে এখান থেকে আমরা যদি বলি প্র্যাকটিক্যালি কিভাবে করব, প্র্যাকটিক্যালি জাস্ট করব কি, এখানে শর্ট করে দিব সোর্সটাকে খুলে, আর এখানে এ আর বি তে যদি মাল্টিমিটারকে ওহম মিটার মোডে নাও তাহলে আর পাবা, আর টিএইচ পাবা। আর ইটিএইচ টা কিভাবে পাবা? জাস্ট এই ভোল্টেজ সোর্সটা থাকবে, এই দুইটা পয়েন্টে যদি তুমি মাল্টিমিটারকে ধরো তাহলে তুমি কোন ভ্যালুটা পাবা? ইটিএইচ এর ভ্যালুটা পাবা। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এটা অনেক বড় একটা প্রমাণ, এটা আশা করি তোমরা ক্লাসে পড়ে এসেছো, বাট আমি তোমাদেরকে কি করেছি, জাস্ট প্রমাণটা একটু শর্টকাটে দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে এত ডিটেইল আমি এখন ক্লাসে পড়াবো না। তোমরা যেটা করবা কি, জাস্ট দেখবা যে কোথা কোন স্টেপের পরে কোন স্টেপ আসছে। দরকার হলে যে আমি তোমাদেরকে দিয়ে দিব, পরে স্লাইডটা দিয়ে দিলে তোমরা বুঝে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এই পয়েন্টে আমরা বলি কি, এই আরএল এর ভ্যালুটা যদি বাড়াতে থাকি, একটা পয়েন্টে গিয়ে দেখা যায় যে আরএলটা ম্যাক্সিমাম হয়, তারপরে আবার কি হয়, কমা শুরু করে। তার মানে তুমি যদি এখান থেকে যদি তুমি পারো, আইএল ভিএল সবই জানো, এগুলো ইকুয়েশন তোমরা ক্লাসে এটা ডিটেল পড়ানো অবশ্যই হয়েছে, সো তোমরা এটার প্রমাণও জানো। ফাইনালি দেখা যায় যদি আরএল এবং আরটিএইচ এর ভ্যালু সমান হয়, তাহলেই তোমার কি হয়, তুমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাও। আমার কথাটা কি ক্লিয়ার হলো? এক্স অ্যাক্সিসে যদি আমরা লোড রেজিস্ট্যান্স বসাই, এই যে এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিসে যদি পাওয়ার বের করতে চাই, কোথাকার পাওয়ার বাবা? এই পয়েন্টেরই যদি পাওয়ার বের করতে চাই, তাহলে কি হবে, দেখবো যে লোড বাড়ানোর সাথে সাথে পাওয়ারটা বাড়বে, বাড়তে 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 একটা ম্যাক্সিমাম পয়েন্টে আসবে। এই ম্যাক্সিমাম পয়েন্টে এসে কি পাবা তুমি? পাওয়ারটাকে, এই পয়েন্টে পাওয়ারটা কি Maximum হবে? পাবো। ম্যাক্সিমাম পাবা। ঠিক Maximum. এরপরে আবার কমা শুরু করবে। কিন্তু এই পয়েন্টটা আসলে কোন পয়েন্ট? এই পয়েন্টটা আসলে লোড রেজিস্ট্যান্স এবং আরটিএইচ এর ভ্যালু যখন সমান, তার মানে কি, যখন এই আরটিএইচ এর ভ্যালু এবং আরএল এর ভ্যালু যদি সমান হয়, তখনই তুমি কি পাবা? পাওয়ারটা কি পাবা? Maximum. ম্যাক্সিমাম। পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের কনসেপ্টটা কি, আসলে কি বলবা? যদি লোড রেজিস্ট্যান্স এবং সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান হয়, সেই পয়েন্টটাই তুমি কি পাবা? ম্যাক্সিমাম পাওয়ার পাবা। ক্লিয়ার? সো এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, এগুলা ক্লাসে থিওরিতে পড়া হয়েছে, এই জন্য আর আমি বেশি পেঁচাচ্ছি না, কারণ তোমাদের পরে ক্লাস আছে, ঘুমায় পড়বা। আচ্ছা, শুধু আরেকটা জিনিস বলে রাখি, দেখবা যে কখনোই এই সার্কিটে 50% এর বেশি
কি পাওয়া সম্ভব না, মানে এর এফিসিয়েন্সি 50% এর বেশি কখনোই হবে না। কেন বলো তো? কি মনে হয় কেন? কারণ ম্যাক্সিমাম পাওয়ার RTH এর বেশি পাওয়া পসিবল Ma'am, হতে হয়। এখানে Very good. রেজিস্ট্যান্স ডিভাইড হয়ে যাইতেছে আর কি। রাইট, দুই- এক্সেলেন্ট। মনে করো আমি তোমাকে 10টা চকলেট দিলাম, হ্যাঁ, তো মানে এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, আমি তোমাকে 10টা দিলাম, আমি জানি তুমি 5টা খাবাই খাবা, তারপরে তুমি 5টা দিবা। হ্যাঁ, মানে তুমি অর্ধেক খাবা ম্যাক্সিমাম, এর বেশি খাবা না আমি জানি। তার মানে কি ম্যাক্সিমাম তোমার 50% হবে, এর কি হবে না, এর উপরে হবে না। ঠিক আছে, তো সেটাই বুঝাইছে। আচ্ছা, তো এটা একটা ছোট্ট ম্যাথ, এই ম্যাথটাও তোমরা জাস্ট ইকুয়েশনে বসা করে ফেলতে পারবা। পরীক্ষা এরকম অঙ্ক দিতে পারি যে এরকম একটা কার্ভ দিয়ে দিলাম, কার্ভ দিয়ে তোমাকে বলতে পারি যে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু দেয়া, RL এবং RTH এর ভ্যালু দেয়া, তাহলে VTH বের করো, পারবা না? কারণ ম্যাক্সিমাম পাওয়ারের সূত্রটা কি, VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4RL। পি ম্যাক্স এর সূত্র কিন্তু নর্মাল V স্কোয়ার বাই RTH না। এখানে তুমি এই ডেরাইভেশন করবা, এই জন্যই দেয়া, বুঝছো? এই পি ম্যাক্স এর ইকুয়েশনটা ফাইনালি কি হয় দেখো, ETH ডিভাইডেড বাই ETH স্কোয়ার ডিভাইডেড বাই কি 4RL। এই অঙ্কটাতে তোমরা ভুলটা করো কি, ম্যাক্সিমাম এর নিচে 4টা দাও না। ঠিক আছে, সো এখানে ভ্যালুটা আসে না। সো এখানে যখনই বলা হবে ম্যাক্সিমাম পাওয়ার, তখনই এখানে কোন ভ্যালুটা দিবা, ডিভাইডেড বাই 4TH। এটা কিন্তু বাই বাই খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমি দিতে পারি। ঠিক আছে, আচ্ছা। ম্যাম 4 কি প্রুফ থেকে আসে? হ্যাঁ, প্রুফ থেকে আসে। প্রুফটা আর আমি দেখালাম না, দেখাই দিব? প্রুফটা কি দেখাই দিব? ম্যাম এখানে কি দেয়া আছে? পুরাটাই দেয়া আছে, এই যে দেখো পুরো ডেরাইভেশনটা এই যে দেয়া আছে, পুরো ভেঙে ভেঙে দেয়া আছে। তোমরা ক্লাসে করেছো তো, করনি? এখন থেভেনিনটা শেষ হয়নি মনে হয়। শেষ হইছে ম্যাম। ম্যাম হইছে, জাস্ট ম্যাথ গুলা করাইছে, এত থিওরি আপনাদের কে করায় বাবা? ইলাবোরেটলি পড়াইনি। 1 to 4 to না, কে করান আপনাদের শুনি? মাহিন স্যার। মাহিনের তো ডেরাইভেশন তো করানোর, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা দিয়ে দিব। আর যদি না বুঝো আমি আবার আজকে বুঝাই দিব। আগে আমরা জাস্ট একটু আগে এক্সপেরিমেন্টটা শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ইকুইপমেন্ট গুলো তো জানোই কি কি আছে। তাহলে এই সার্কিটটা কি তোমরা এখন ব্রেডবোর্ডে কনস্ট্রাক্ট করতে পারবা? পারবা এই সার্কিটটা কনস্ট্রাক্ট করতে? জি ম্যাম। আচ্ছা, এই সার্কিটটা যদি কনস্ট্রাক্ট করতে পারো, তাহলে এখান থেকে কি তুমি VOC এর ভ্যালুটা বের করতে পারবা? ম্যাম আরএল এর ওই রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছিল একটা, মানে ভ্যারি করে যেটা আর কি, হ্যাঁ ডিফারেন্ট একটা হ্যাঁ, ইকুইপমেন্ট। ওটা আসতেছে, ওইটা তো শেষ হয় নাই। তোমাকে বলেছি এই সার্কিটটা থেকে কি কি ওই বের জায়গাটাতেই আর কি সমস্যা, যে কনস্ট্রাক্টর আর কি আমার। আচ্ছা দেখাচ্ছি, আগে বলো এই সার্কিটটা থেকে এই সার্কিটে কি ডিফারেন্স হলো? জাস্ট ওই যে ম্যাম লোড রেজিস্টারটা খুলে ফেলা হয়েছে এখান থেকে। ওকে, খুলে এই পয়েন্টের থেকে VOC বের করতে পারবা? ভোল্ট মিটার দিয়ে পারবো না। পারবা। তারপরে এইখান থেকে কি RTH বের করতে পারবা? ইয়েস ম্যাম। তারপরে কাজটা হচ্ছে কি, এই সার্কিটটা কনস্ট্রাক্ট করা, তাই না? এই সার্কিটটা কনস্ট্রাক্ট করতে তোমাদের লাগবে এই যে এটা রিওস্ট্যাট। ঠিক আছে, এখন রিওস্ট্যাটটা কোথায় ইউজ হয়েছে সেটা আমাদের ইম্পর্টেন্ট। এই রিওস্ট্যাটটা তোমরা দেখেছো এর আগে, দেখেছো নাকি দেখোনি? এটাই ফার্স্ট দেখলে? আচ্ছা, রিওস্ট্যাটটা হচ্ছে 3টা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই যে দেখতে পাচ্ছ এটা আরেকটা পয়েন্ট। দেখতে পেয়েছো? এতটুকু জি কি ম্যাম। দেখতে পেয়েছো? আচ্ছা, এই রিওস্ট্যাটেরটা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের কয়েলের ডিসটেন্সটা কি সেম না ডিফারেন্ট? সেম। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে এর সাথে কানেক্টেড, রাইট?
এর সাথে কানেক্টেড, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, তোমরা এটা দেখেছিলে কিনা লাস্ট ক্লাসে, মানে এক্সপেরিমেন্ট নাম্বার 5 এ বা লাস্ট ক্লাসও দেখেছো এইটা, হ্যাঁ? তো এখান থেকে 3টা পয়েন্ট বের হয়েছে। তাহলে এখান থেকে 3টা পয়েন্ট বের হয়েছে, 1টা 2টা 3টা, হ্যাঁ? তো এখানে কি ছিল মনে পড়ে? ম্যাম মনে পড়ে? পটেনশিওমিটার। পটেনশিওমিটার, গুড। পটেনশিওমিটারের কাজটা কি ছিল? এই পটেনশিওমিটারও কি এখান থেকে, তাহলে আমি 3টা পয়েন্ট দিই, এ বি সি। তাহলে দেখি পটেনশিওমিটারের সাথে ওকে যদি তুলনা করো, এখানের এই পয়েন্টটার নামটা কি হবে? ম্যাম এ। এ। এই পয়েন্টটা সি, সরি বি বি। বি, ভেরি গুড। এই পয়েন্টটা ওটা সি হবে। এক্সিলেন্ট। কিভাবে বুঝলা? নড়াচড়া করতে পারবো আমরা। এক্সিলেন্ট। এইটাকে কি করতে পারবা? মুভ করে এখানেও নিতে পারবা, এখানেও নিতে পারবা। তাহলে এটা আর এটার মধ্যে কি কোনো ডিফারেন্স পাও? একই না? এ আর বি যদি বসাই, তাহলে এই রিওস্ট্যাটের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাই ওর ফিক্সড ভ্যালু। কিন্তু যদি ভ্যারি করতে চাই, তাহলে কাকে কাকে বসাবো? এ কে আর সি কে, এটা অথবা তো ম্যাম বি লেফট কে সাইডেও নেওয়া যাবে আর না? সি কে। সি কে লেফট সাইডে, হ্যাঁ হ্যাঁ লেফট সাইডেও নিতে পারো, লেফট সাইডেও নিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একটা পয়েন্ট ধরলেই তুমি সি নিতে পারবা। বুঝা গেল? রিওস্ট্যাটটা এখন তাহলে প্রশ্ন আসে, রিওস্ট্যাটটা কেন আমরা এটা নিই? রিওস্ট্যাটটা আরেকটু প্রেসাইজ, মানে 500 ওহম এরকম ভ্যালুও নিতে পারি। সুতরাং আমরা এখানে কি করি, এই জন্য রিওস্ট্যাটটাকে নেই আরেকটু কি করার জন্য, প্রেসাইজ ভ্যালুগুলো নেওয়ার জন্য। এখন আসো, তাহলে এই রিওস্ট্যাটটা কোথায় ইউজ করেছি? রিওস্ট্যাটটা আমাদের আজকে 2টা সার্কিট ছিল, 2টা সার্কিটের মধ্যে এই যে এই 2টা সার্কিট, তাই না? 2টা সার্কিটের ভ্যালু 2টা। আচ্ছা, 2টা সার্কিট তাহলে কোনটা কোনটা ছিল? তোমাদের যেটা করেছি আজকে, ব্রেড বোর্ডটা 2টা নেওয়া হয়েছে, এটা একটা, এই নিচে আরেকটা। এখন উপরের সার্কিটে আমরা কি করব? অরিজিনাল সার্কিটটা কনস্ট্রাক্ট করব, আর নিচের সার্কিটে কি করব? ইকুইভ্যালেন্টটা কনস্ট্রাক্ট করেছে। করার পর যেটা করব, এই উপরে আমরা আসলে অরিজিনাল সার্কিটে কি কি ছিল, এরকম ছিল, এই রেজিস্ট্যান্স, এখানে একটা সোর্স, এখানে কি আরেকটা রেজিস্ট্যান্স, এইটা, এইটা, তাই না? ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা ছিল, ইকুইভ্যালেন্ট সার্কিটে ছিল একটা লোড রেজিস্ট্যান্স। রিওস্ট্যাটটা আসলে বসিয়েছি এইখানে। কেন এখানে রিওস্ট্যাটটা বসালাম, কারো কোনো আইডিয়া আছে? রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে কারেন্ট মেজার করার জন্য। না। আচ্ছা, এইখানে তোমাদের আসলে আসে কত, এখানে আরটিএইচ এর ভ্যালুটা কত আসে আসলে? তোমরা কি কেউ ভিডিওটা দেখেছো? 550 ওহম আসা, 541। 541 541, কিন্তু তোমাকে যে ভ্যালুগুলো দেওয়া হয়েছিল সেটা ক্যালকুলেট করলে কিন্তু 550 আসে, কিন্তু আমাদের এখানে দরকার ছিল কত? 541 আসছে। তার মানে এই যে 9 ওহমের ভ্যারিয়েশন, তুমি এখানে তাহলে এইটা আনলা কিভাবে? তোমার যদি এই রিওস্ট্যাটটা আনো, তাহলে তোমার জন্য ইজি না? তার মানে কি, এই পয়েন্টটা মনে করো প্লাস ভি এর, মনে করো প্লাস 5 ভোল্ট, এইটা কি 0 ভোল্ট, তারপরে এই পয়েন্টেই কি রেজিস্ট্যান্সের আরেকটা পয়েন্ট, এবং এইখানে যদি তুমি রিওস্ট্যাটের এই পয়েন্টটা আর রিওস্ট্যাটের যদি এই পয়েন্টটা নাও, তাহলেই কি তুমি এই রিওস্ট্যাটটাকে ভ্যারি করে করে ভ্যারি করে করে তুমি কি এখানে 541 আনাটা তোমার জন্য ইজি না? তোমাকে যদি আমি ফিক্সড রেজিস্ট্যান্স দিয়ে দিতাম, তাহলে তোমার পক্ষে কি 541 আনাটা কি খুব ইজি হতো? ম্যাম এক্সপেরিমেন্টে বলা হয়েছিল যে মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি হওয়ার কারণে রিওস্ট্যাট ইউজ করা হয়েছে। আর না হচ্ছে ম্যাম এখানে না, রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি হওয়ার জন্য রিওস্ট্যাট ইউজ হয়নি। রেজিস্ট্যান্সের ভ্যালু 550 ওহম, এটা অনেক কম রেজিস্ট্যান্স। তোমরা এর আগে মানে কি ম্যাম কারেন্টের কারণে আর কি পুড়ে যাবে এরকম কিছু?
না এরকম কিছুই না। তোমরা 550 ওহমের তোমরা পটেনশিওমিটারও দেখবা, রিওস্ট্যাটও ম্যাম আর দেখবা। কি ম্যাম ওইখানে 541 স্কিপ করা হয়েছে, বলছিল যে 541 এর জায়গায় আমরা 550 ইউজ করব। কেন 550? এইভাবে ক্যালকুলেশন করছে আর কি। না 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 541 ইউজ করবা না। 541 যদি আসে এখানে অরিজিনাল সার্কিটে, তুমি যদি ইকুইভ্যালেন্টে 550 বসাও, তাহলে কি তোমার কি সার্কিট দুইটা সেম দিবে? তোমার চিন্তা কি ম্যাম বলে? সেম দেয় নাই তো, ভ্যালুতে ম্যাম ডিফারেন্স উনি ছিল। ব্রেডবোর্ডে 541 কানেক্ট করতে পারে, 550 করেছে। ল্যাবে যদি করতা তুমি এখানে 541 ইউজ করতা। তোমার এই রিওস্ট্যাটটার কাজই এটা, এই রিওস্ট্যাটটাকে ভ্যারি করে করে সেট করে 541 এ এনে ভ্যালুগুলো বসাতে হতো। ভিডিওতে কি বলা হয়েছে? আমার আরেকবার তাহলে ভিডিওটা দেখতে হবে। না যদি এটা বলা থাকে এটা ভুল বলা হয়েছে। রিওস্ট্যাটটা ডেফিনেটলি কি করবা, ভ্যারি করে করে রিওস্ট্যাটটাকে 541 ওহমের কাছাকাছি আনতে হবে। এটাতে পুড়ে যাওয়ার কোনো রিলেশন নাই, কারণ এই রিওস্ট্যাটটা 100 থেকে শুরু করে 1000 পর্যন্ত ভ্যারি করা যায়। এটা প্রেসাইসলি ভ্যারি করা যায় বলে আমরা ইউজ করি। এখানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ম্যাম বা পুড়ে পুড়ে যাওয়ার যাওয়ার কথা বলা হয় নাই, বাট এরকম বলা হয়েছিল যে মানে রেজিস্ট্যান্সটার ভ্যালুটা অনেক মানে 550 বা এত হায়ার রেজিস্ট্যান্স হওয়ার কারণে আর কি রিওস্ট্যাট দিয়ে মেজার করা হয়েছে, ওইটার মেজার্ড ভ্যালুটা আর কি এরকম কিছু একটা ছিল আর কি। হায়ার না লোয়ার? তোমার তো পটে আচ্ছা, তুমি গত এক্সপেরিমেন্ট নাম্বার 7 এ কি করেছো বলো তো? এক্সপেরিমেন্ট নাম্বার 7 এ তুমি পটেনশিওমিটার ইউজ করেছো না? জি ম্যাম। পটের ভ্যালু কত আসছিল তোমার? পটের ভ্যালুটা কত আসছিল বলো? পটেনশিওমিটার আর রিওস্ট্যাট এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছো? না ম্যাম ওরকম তো না। দেখতে পেলাম না। পটেনশিওমিটারের ভ্যালু কত ছিল? আমি এক্সাক্ট তো পটেনশিওমিটারের কেন মনে নাই? আর ইকুইভ্যালেন্টের দুইটার ভ্যালু কত ছিল বলো? 3.76 ছিল না? একটা ছিল 3.64 আর একটা ছিল 3.02 কিলো ওহম। 3.02 একটা ছিল কিলো ওহম, আরেকটা ছিল কি 3.64 কিলো ওহম। তাহলে এই দুইটা ভ্যালু কি কম 550 এর থেকে? 550 ওহম কম নাকি এই দুটো ভ্যালু কম? কোন ভ্যালুটা কম, কিলো ওহম কম নাকি ওহম কম? ম্যাম তাহলে মেবি কমই বলা হয়েছে, আমি মেবি ভুল শুনলাম। হ্যাঁ কম। রিওস্ট্যাটটাকে তোমার ডেফিনেটলি কি প্রেসাইজ ভ্যালুগুলো মেজার করার জন্য আমরা 550 ওহম যেহেতু ছোট ভ্যালু, এজন্য আমরা রিওস্ট্যাটটা ব্যবহার করেছি। জি ম্যাম ওরকমই কিছু একটা কি মানে আমার হ্যাঁ কখনো মিস ইন্টারপ্রেট করবা না, কখনো ভুল কথা বলবা না। আর ম্যাডামরা তোমাদের কখনো ভুল কথা বলে না, ডেফিনেটলি তোমার শুনতে ভুল হয়েছে। বাট ম্যাম ওইখানে 541 এর জায়গায় 550 ইউজ করা হয়েছে, 541 স্কিপ করা হয়েছে। 541 হয়তো প্রিসাইসলি হয়তো করা হয়নি বা করেনি, এটা কোনো কথা না। এটা 541 তুমি যদি থাকতা তোমাকে দিয়ে আমি ল্যাবে 541 করাই ছাড়তাম। হ্যাঁ কারণ 541 করা যায়। 541 করলে আরো প্রেসাইজ ভ্যালু পাবা। ক্লিয়ার? আচ্ছা এখন দেখানো হয়েছিল। হ্যাঁ হবে রিওস্ট্যাট দিয়ে 541 এর কাছাকাছি যাবে। 41 না পারলে 42, না পারলে 50, কোনো সমস্যা নাই। 8 বা 9 ওহমের ডিফারেন্স, এবং এই অল্প ডিফারেন্সে অল্পই ভ্যারিয়েশন আসবে। তো তোমাদের আজকে কি করব, ডাটা টেবিল ফিল আপ করবো একটা অরিজিনাল সার্কিটের জন্য, একটা থেভেনিন ইকুইভ্যালেন্টের জন্য। দেখতেই পাচ্ছো ভ্যালুগুলো কত, 1000 থেকে 100 থেকে 1000 পর্যন্ত। ইকুইভ্যালেন্টের জন্য সেম আসবে। 200 জন্য অরিজিনালে যা আসবে থেভেনিন ইকুইভ্যালেন্টের জন্য কি আসবে, সেম টু সেম আসবে, কোনো কি আসবে না, ডিফারেন্স আসবে না। বোঝা গেল? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা এরকম করে ভ্যালুগুলো কমপ্লিট করবা। কমপ্লিট করার পরে আমাদের কাজ হবে কি করা,
যদি দেখো দুজন সেম ভ্যালুই দিচ্ছে, আইএল ও দুজনের সেম দিচ্ছে, পিএল ও দুজনের সেম দিচ্ছে, তাহলে তুমি কি বলবা আমার ইকুইভ্যালেন্স সার্কিটটা কি হয়েছে, কি হলো, ইকুইভ্যালেন্স সার্কিটটা ভেরিফাইড হলো। ক্লিয়ার সবাই? Yes, ঠিক miss. আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের ডাটাগুলো দেয়া হয়েছিল না থেভেনিন ইকুইভ্যালেন্টের? সো ডাটাগুলো দেখে দেখে গ্রাফটা কমপ্লিট করবা, কমপ্লিট করলে আমাদের আজকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কমপ্লিট। সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি, miss. কারো কোনো প্রশ্ন? বাচ্চারা কারো কোনো প্রশ্ন? আমার এই ক্লাসের বাচ্চা কাচ্চাগুলো খুবই ভালো, কেন বলো তো? কারো কোনো প্রশ্ন নাই, খুবই সবাই ভদ্র বাচ্চা, সব বুঝে যাই, তাই না? আচ্ছা, যদি বুঝে যাই তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, সুন্দর মতো একটু পড়াশোনা করব, করে টোরে কোনো প্রবলেম হলে নেক্সট দিন জানাবো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ম্যাম আবার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, হ্যালো, আপনাদের শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কাজ কি হবে বাবা, আরেকবার আমরা রিভিউ করি। নেক্সট ক্লাসের মধ্যে টোটাল এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যা যা পড়ালাম প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো পড়ে ফেলবা, বুঝে ফেলবা। করার পরে নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং তোমাদের আরেকটা ছোট এক্সপেরিমেন্ট করানো হবে। ঠিক আছে? বোঝা গেল? বুঝেছি? Yes, ইয়েস miss. মিস। ওকে, তাহলে আজকে শেষ করি। ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।